কি ক্যাচ টপে রে! বাপ রে বাপ! বিরাট কোহলি মনে হচ্ছে, রবীন্দ্র জাদেজা আর বিরাট কোহলি। গুড মর্নিং। শিলিগুড়িতে আছি। গতকাল শিলিগুড়িতে এসেছিলাম, এই হোটেলটা ছিলাম। হোটেলটা খারাপ না, হিমাচল বিহার বলে রুমটা। এখানে কিচেন ফেসিলিটিও আছে, আর ফোন নাম্বারটা ওখানে দেখতে পাচ্ছ হয়তো। রুমটা ভালোই ছিল, ডবল বেডের রুম। 600 টাকা নিল আমার কাছে এক রাতের জন্য। ভালোই ছিল, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে গাড়িটা ছিল। এখন বাজে 9:19। শিলিগুড়ির যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম। জাস্ট বেরিয়েই আমার ডান দিকে আছে শিলিগুড়ি মেন রোড। শিলিগুড়ি মেন রোড ধরে নেবো সিকিমের জন্য। তো সিকিম এখান থেকে 3-4 ঘন্টা, 3.5 ঘন্টার মতন সময় লাগবে। এই যে আমার ডান দিকে শিলিগুড়ি মেন রোড। শিলিগুড়ি মেন রোড ধরে বেরিয়ে যাব সিকিম। ওই যে দূরে পাহাড়, পাহাড় দেখা যাচ্ছে। সকাল সকাল পাহাড়ের দর্শন। পাহাড় মাথা বুকে টেনে নিও, গ্রহণ করো আমাকে। এটা হচ্ছে দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড় থেকে একদম সিধা সোজা গিয়ে 110 কিলোমিটার গ্যাংটক। সময় প্রায় 3.5 ঘন্টার মতো লাগবে। শিলিগুড়ি শহরটায় মোটামুটি একটু জ্যাম আছে, সকাল সকাল অফিস টাইম যেহেতু, সেহেতু একটু জ্যাম পাবো। পুরো রেড দেখাচ্ছে এই এরিয়াটা, গুগলে পুরো রেড দেখাচ্ছে। চলো আস্তে আস্তে যাই, যে কোনো সময় জঙ্গলি হাতি অ্যাটাক করে দিতে পারে। নিজেকে বাঁচাতে হবে জঙ্গলি হাতির থেকে। এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা অনেক ভিডিওতে দেখেছি, অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি এই জঙ্গলটা। চলো এই জঙ্গলটাকে একটু এনজয় করো। যত উপরে উঠছি তত ঠান্ডাটা বাড়ছে। এখন মোটামুটি মিনিমাম 20-22 ডিগ্রি আছে ঠান্ডা। যত উপরে উঠবো তত ঠান্ডার প্রকোপটা বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু পুরো আকাশে মেঘ ঢাকা, জানি না উপরে বৃষ্টি হবে কি হবে না। তো একটা চিন্তা আছে, সেটা হচ্ছে পারমিটটা নিয়ে। পারমিটটা করাতে হবে, ওখানে যেন দেরি না হয়। পারমিটটা করিয়ে সে যেন কোনো হোটেল নিয়ে নেবো, সিকিমে গিয়ে কোনো হোটেলে নিয়ে নেবো। 1 ঘন্টা হয়ে গেছে, 10:42 বাজে। বেরিয়েছিলাম 9:20 বেরিয়েছিলাম। এখন আরও মোটামুটি আমাকে যেতে হবে 91 কিলোমিটার, যেটা সময় দেখাচ্ছে 1:30 বেজে যাবে। আরসির জন্য মোহনজি বলে একজন সঙ্গে পরিচয় হলো, ওনাকে দিয়ে দিলাম আরসি, কাগজপত্র সব দিয়ে দিলাম। উনি কাল 7টার সময় রেজিস্ট্রেশন করে দিয়ে দেবে। চলো দেখা হচ্ছে সামনে। এই মন্দিরে আমরা পুজো দিতে এসেছিলাম, সেই অনেক বছর আগেকার, অনেক বছর আগেকার কথা বলছি। এই মন্দিরে পুজো দিয়ে গেছিলাম আমি, মিন্টু, সবাই এসেছিলাম। সেবক কালী মন্দির। এই মাতার কাছে পুজো দিয়ে গেছিলাম। মা দেখো, মা। করোনেশন ব্রিজ, আর নিচ থেকে বয়ে চলেছে তিস্তা নদী। সেই যে করোনেশন ব্রিজ। ড্রোন থাকলে ভালো হতো। কালিম্পং 34 কিলোমিটার, আর রংপো 34 কিলোমিটার, কালিম্পং 42 কিলোমিটার। তিস্তার জলের কালার দেখো। তিস্তার জলের কালার ন্যাচারালি এত মাটি হয় না, এত কাদা কাদা হয় না। তার মানে কত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল ফ্লাশ ফ্লাডে, পুরো একদম ধুয়ে গেছে। এখনও জায়গায় জায়গায় দেখছি পুরো ধসের কাজ চলছে। এখানেও দেখছি ধসের কাজ চলছে, ধস নেমেছিল সেটা এখানে বোঝা যাচ্ছে। এখনও কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি।
এরকম বাদর চলে এসছে, এরকম আমাদের কি চাইছে মনে হচ্ছে। কি দেবো, কি খাবি? কি ক্যাচ টোপে রে, বাপ রে বাপ, বিরাট কোহলি মনে হচ্ছে, রবীন্দ্র জাদেজা আর বিরাট কোহলি। বাচ্চাকে দিলি না কেন? হ্যাঁ, ওই একা একা খেয়ে নিলি। টাটা। গতকাল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে ডে টুতে মোটামুটি আজকে সিকিমের মধ্যে এন্ট্রি করে গেছি। আর এখন আমি যাচ্ছি গ্যাংটকে। গ্যাংটক থেকে আমি রেজিস্ট্রেশন করিয়ে পারমিট নিয়ে তারপরে কাল যাব আমি নাথুলা পাস হয়ে তারপরে ওখান থেকে জুলুক। 11:20 বাজে, এখন সকাল থেকে এখনো ফুটের কোনো দানা কিছু পড়েনি। রাস্তায় যেসব ছেলেমেয়েদের সঙ্গে দেখা হয়েছিল তারা 2টো ক্যাডবেরি দিল, একটা দিয়ে দিলাম হনুমানকে আর একটা আমি খেলাম। খিদে পেয়েছে, ড্রাই ফ্রুটসগুলো আছে ব্যাগেই রয়ে যাবে মনে হচ্ছে, খাওয়া দাওয়া হবে না। যেতে যেতে কত মানুষের সঙ্গে না পরিচয় হয়। এই যে সামনে যে দুজন যাচ্ছে, আরও পিছনে দুজন আছে, এই 4 জনের সঙ্গে পরিচয় হয়ে গেল। তো এদের থেকেই একজনের কাছ থেকে নাম্বার নিলাম, যে অনিমেষের কাছ থেকে নাম্বার নিলাম। ও নাম্বার দিল, অনিমেষ নাম্বার দিল মোহন বলে একজনের। মোহন পারমিট বানিয়ে দেবে 1200 টাকা করে পার ডে, মানে 2 দিনের পারমিট বানিয়ে দেবে 2400 টাকা। আর মোহনদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা যারা পারমিট বানাতে চাও, ইস্ট সিকিম আসতে চাও, নর্থ সিকিম আসতে চাও, তারা কথা বলে নিতে পারো। ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি, কথা বলে নেবে। আপনারা যারা দেখছেন আমার থ্রুতে, তারা পারমিট বানাতে পারেন মোহনদার কাছ থেকে, ঠিক আছে? যেটা বলছিলাম সেটা হচ্ছে পরিচিতি কার সঙ্গে কার পরিচিতি হয়ে যাবে, কোথায় বন্ধুত্ব হয়ে যাবে কেউ বলতে পারে না। এই যে 4 জনের সঙ্গে পরিচয় হয়ে গেল, তো এখন মোটামুটি এদের সঙ্গে রাইড করছি। বেরিয়েছিলাম বাড়ির থেকে একা, তো প্রথম যেহেতু স্লো রাইডিং, মনে একটু সংশয় থাকে যে একা একা কোথায় কিছু হয়ে যেতে পারে, কিছু ঘটে গেলে কি করে সামলাবো। তো ভগবান তো সঙ্গে আছেই, ভগবান তো থাকবেই, কিন্তু ভগবানও জুটিয়ে দেয় কাউকে না কাউকে সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে। আর আমার ডান দিকে দ্য মাইটি তিস্তা রিভার বয়ে চলেছে, পুরো মাটি জল, কাদা 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 জল। এই তিস্তা রিভার কিন্তু এই সময়টা ব্লু জল থাকে, একদম নীল জল থাকে, যেহেতু ফ্ল্যাশ ফ্ল্যাট হয়েছিল। তো এখনও পর্যন্ত জলের কালার চেঞ্জ হয়নি, সেই কাদা জলও রয়ে গেছে। আর এই যে এখানে পুরো ধসের চিহ্ন এখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। জায়গায় জায়গায় এখনও কাজ চলছে, এখনও সেই ভয়ঙ্কর পরিস্থিতি, বন্যার পরিস্থিতির চিহ্ন এখানে বোঝা যাচ্ছে। ওই যে ডান দিকে মাইটি রিভার, যেটা তিস্তা রিভার বয়ে চলেছে। আর এই যে আমাদের সব বন্ধু পানওয়েতে গাড়ি পাস করছে, ওখানে যেহেতু কাজ চলছে বলে। তো এখনও পর্যন্ত 63-64 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে গ্যাংটকে উঠতে। এখন 11:46 বেজে গেছে। মোটামুটি 50 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার উপরে চলে এসেছি, এখনও 65 কিলোমিটার মতো যেতে হবে। আমার গিয়ে ওখানে প্রথম কাজ হবে একটা হোটেল দেখা, হোটেলে একটা রুম নিয়ে নেওয়া। তবে এটা হচ্ছে কালিম্পংয়ের রাস্তা, আর হচ্ছে দিদি চলে যাবে গ্যাংটক। তো ভাবছি এখান থেকে 17 কিলোমিটার কালিম্পং করে গ্যাংটকে যাব, নাকি এখন গ্যাংটকে চলে যাব। তো গ্যাংটকে চলে গেলে আমাকে হোটেল নিতে হবে, হোটেল নিয়ে একটু রেস্ট নিতে পারবো। কী করবো ভাবছি। হ্যাঁ, 20-25 মিনিট में पहुंच जाएगा।
কালিম্পং ডেলো পার্কে চলে যেতে পারবো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো, ডিসাইড করলাম কালিম্পং যাব। কালিম্পং থেকে ডেলো পার্কে গিয়ে ওখানে দেখে তারপরে আসবো গ্যাংটক। বাবা রে বাবা, কত বড় বড় গাছ রে বাবা, আমার মাথার থেকেও বড়। আমি ভাবছিলাম পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আমি, গাছও তো আমার থেকে বড়। মানা যায় এসব? সমাজ কি মেনে নেবে এসব অসামাজিক কাজ? কালিম্পং যেতে যেতে রাস্তার পাশে একটা দিদির দোকান দেখতে পেলাম, দোকান দেখলাম। কালিম্পংয়ের রাস্তা এটা, আমি এই নিচের উপর থেকে উঠেছি। কালিম্পং এদিকে যেতে হবে, আর আমি উঠেছি এখান থেকে, জাস্ট এখান থেকে উঠেছি। আর যেতে যেতেই দেখতে পেলাম একটা দোকান, এখানে অনেক বান রয়েছে, বেকারি অনেক খাবার দাবার রয়েছে, আর এখানে সমোসাও পাওয়া যাচ্ছে, রুটি সবজি হয়। তো দেখে আমার এই বানটা লোভ লাগলো, দেখি এক পিস খাবো। এটা এরকম আছে, ক্রিম বান টাইপের। ये दीदी दीदी सब्जी बिक्री करे। दीदी समोसा गरम होगा? हाँ, एक समोसा दीजिए। একটা সমোসা কি বলছি, একটা সিঙ্গাড়া নেব। আর देखिए चटनी है क्या? चटनी दीजिए। এটা হ্যাঁ হ্যাঁ আচার কো বর্তা দিবি তো? ঠিক আছে, খেয়ে নি তারপর কথা বলছি। এই যে এরকম সমস্যা। খারাপ না, ভালো। সস সস দেনা है थोड़ा लेंगे दीजिए। চলো ট্রেনে থাকা কথা বলছি। খাওয়া হয়ে গেল দিদির এখান থেকে, দুটো সমোসা খেলাম, একটা বান খেলাম, আমার পড়লো হচ্ছে 60 টাকা পড়লো। তো ঠিক আছে, রিজনেবল প্রাইস। চলো দেখা যাক সামনে। কালিম্পং শহরে ঢুকে গেছি, আর মোটামুটি 8.5 কিলোমিটারের মতো বাকি আছে ডেলো পার্ক, যেটা সময় লাগবে 25 মিনিটের মতন। এখন টাইম হচ্ছে 1:15 হয়ে গেছে। আমি মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে খেয়ে নিয়েছি, মোটামুটি খাওয়া দাওয়া আর 2-3 ঘন্টা না হলেও চলবে। বেশ ভারী খাবারই ছিল ওটা। জ্যাম আছে, এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা, জ্যাম যদি না থাকতো।
কি আর করা যাবে, পার্ট অফ জার্নি। চলো সামনে দেখা হচ্ছে। প্রায় কাছাকাছি চলে এসেছি ডেলো পার্কের, আর 3-4 কিলোমিটার বাকি আছে। চলো দেখা যাক। ওয়েদারটা এরকম, আকাশে আকাশে মেঘ আছে কিন্তু অতটাও নেই। কালকে যেরকম ছিল প্রচুর মেঘ ছিল, সকালবেলা শিলিগুড়িতে থেকে এসেছি প্রচুর মেঘ, অতটা এখন মেঘ নেই। পিছনে রোদ্দুর উঠেছে, একটা দারুণ একটা ওয়াও ওয়াও পরিবেশ। ওই যে পাশে বড় বড় পাহাড়। ডেলোর কাছাকাছি রাস্তাঘাটগুলো খুবই ভালো। রাস্তাঘাট বাড়ি ঘরগুলো পুরো পরিষ্কার, সুন্দর সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো। আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখছি ফুল গাছ লাগানো আছে। আস্তে আস্তে যত উপরে উঠছি তত ঠান্ডা হাওয়াটা বাড়ছে, ঠান্ডা লাগছে বেশি। সময় হয়ে গেছে 1:35। ডেলো ভিজিট করে চলে যাব আবার গ্যাংটক। গ্যাংটকের থেকে কোনো হোটেলে রুম টুম নিয়ে একটু দেখি বিকাল বেলার আগে পর্যন্ত কোথাও ঘুরতে যাব। এইটা হচ্ছে ডেলো পার্ক। এখানে মনে হয় এন্ট্রি ফি লাগে, দেখে নিচ্ছি। ওইখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এন্ট্রি ফি লাগে দিদি কিতনা? 20। এখানে 20 টাকা লাগে ঢুকতে, আর ওইখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এখানে পিকনিক স্পটও আছে, যারা ভাড়া নেওয়ার তারা নিতে পারবে। ঠিক আছে, আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে ডেলো পার্ক। এখান থেকে এন্ট্রি করতে হবে, 20 টাকা এন্ট্রি ফি। পিছনে রয়েছে ডেলো পার্ক। ডেলো পার্কটা ঠিক এরকম। এখানে বিভিন্ন রকম রাইড করা যায়। এই যে রাইডিং বল আছে, আর পিছনে ঠিক তার পিছনে হচ্ছে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এখানে কোনো একটা ভিউ পয়েন্ট, দেখা যাক। এই যে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। দশ মিনিটের জন্য 3000 টাকা, আধ ঘন্টার জন্য 5000 টাকা, আর যদি শুধুমাত্র ভিডিও তুলতে হয় সেখানে 500 টাকা করে এরা চার্জ করছে। আর সুন্দর সুন্দর চারিদিকে ফুল গাছ দিয়ে ভরা, ফুল গাছ দিয়ে সাজানো বাড়ি ঘরগুলো কত সুন্দর লাগছে দেখো। ও দারুণ। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন, ও যার জন্য তো বারবার ছুটে আসা এখানে। দারুণ দারুণ।
পাক্কা 5টা বাজে, 5টার সময় গ্যাংটকে ঢুকে গেলাম। ওয়েলকাম টু গ্যাংটক, আমাকে ওয়েলকাম করলো এবং বোর্ড ফোর্ড লিখে। দরকার ছিল কি এত বড় বোর্ড লিখে আমাকে ওয়েলকাম করা? ঠিক আছে, করেছো যখন করেছো। আর 9-10 কিলোমিটার, 10 কিলোমিটারের মতন প্রপার গ্যাংটকের মধ্যে ঢুকে যাবো, সিটির মধ্যে ঢুকে যাব। ব্যাপারটা হচ্ছে এখন গিয়ে হোটেল খোঁজার মেন প্রায়োরিটি। হোটেল মোটামুটি একটা পেয়েছি, আমাদের পরিচিত একজন আছেন জয়ন্তদা, তাদের হোটেল ছিল এখানে, তার পার্টনারের হোটেল আমাকে রেফার করে দিল থাকার জন্য। লোকেশন পাঠিয়েছি, আমি লোকেশন অনুযায়ী হোটেল সোনার বাংলা, হোটেল সোনার বাংলায় যাচ্ছি। চিপ অ্যান্ড বেস্ট, 7-8 ঘন্টার জন্য থাকবো, অত লাক্সারিয়াস পোষাবে না, এত লাক্সারি আমার পোষাবে না, বদহজম হয়ে যেতে পারে। এই সেই ফেমাস ফুট ওভার ব্রিজ, সিকিমের গ্যাংটকের ফুট ওভার ব্রিজে। সেই ফেমাস ফুট ওভার ব্রিজ 2017-তে এসেছিলাম আমরা 3 বন্ধু মিলে ট্রেনে করে, আবার আসলাম 2023 একা একা। এমজি মার্গের কাছাকাছি একটা হোটেল পেয়ে গেছি, পরিচিত লোকের একটা হোটেল। তো এখানে আমি 3টে বেড আছে, এখানে বাইরে একটা বেড আর ভিতরে 2টো বেড, একটা কাবার্ড আছে, টিভিও আছে এখানে, এরকম রুমটা, এটা মিরর, আর বাথরুমটা এরকম, মোটামুটি ছিমছাম, এক রাতের জন্য চলে যায়। তো এখন মোটামুটি হয়ে গেল আজকের পর্ব শেষ, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলবে, দেখি খাওয়া দাওয়া কী করা যায়। 9:21 বাজে, রুম মোটামুটি ঠিকই আছে, 700 টাকার রুম দেখিয়ে দিয়েছি। আর হোটেলের ম্যানেজারকে আমি বলেছিলাম 2টো রুটি আর সবজি দিতে, সবজি দিয়ে গেছে। এটা 80 টাকা আর 2টো রুটি হচ্ছে 15 টাকা করে। তো রাতের ডিনার এটাই। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে রাত্রি শুয়ে পড়বো, দেখা হবে কালকে মর্নিংয়ে।